হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হঠাৎই সাডেন আমরা প্ল্যান করেছি আমি আর মা যে শিলিগুড়িতে যাব ইস্কন মন্দির। অনেকদিন যাওয়া হয় না, তাই সকালবেলায় রেডি হয়ে বাসে উঠে পড়েছি। আর বাস থেকে দেখছি, দেখো পেয়ারাগুলো কি সুন্দর লাগছে দেখতে। সো ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পর শিলিগুড়িতে নেমে পড়েছি এবং সোজা চলে এসেছি হংকং মার্কেটে, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এর আগেও আমি দেখেছিলাম ইস্কন মন্দির দুপুরবেলা বন্ধ থাকে, ঠিক 4টার মধ্যেই হয়তো খুলে। সেজন্য ডিসাইড করলাম যে আজকে সারাটা দিন হংকং মার্কেটেই একটু ঘুরবো টুরবো, কেনাকাটি করব, দেন তারপরে একটু বিকেলের দিকে ইস্কন মন্দিরে যাব। দেখো হরেক রকমের জিনিস, আর একা হাতে না মানে ভিডিও শ্যুট করা যায় না, যে জিনিস দেখবো না ভিডিও করব ওটাই হয়ে ওঠে না। তাও যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এবারে আমি দেখছি হংকং মার্কেটে উইন্টার কালেকশনগুলো দারুণ এসেছে। অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই লাঞ্চটাও আমরা সেরে নিয়েছিলাম। তো আমি জাস্ট অল্প খেয়েছি, আর আমি না হোটেলে বেশি একটু খেতে পারি না, তাই মার হাতে একটু খেয়ে নিয়েছি এবং খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়েছি শপিং করতে। আর মাঝে মাঝে কিছু কিছু জিনিস ভালো লাগছিল, আবার অনেকগুলো জিনিসের দামও বেশি বলছিল। তো মার একটু ফুল কেনার ছিল, তাই এখানে এসেছিলাম ফুলের মালা কিনতে। প্রাইসটা সেমই ছিল, জলপাইগুড়িতে যা দাম শিলিগুড়িতেও সেটাই দাম। আর দেখো কি সুন্দর গোলাপগুলো, আমার তো দারুণ লাগছিল। তো গোলাপ তো কেনা হলো না, মায়ের যে ফুল নেওয়ার ছিল সেটা নিয়ে নিল। ফুলের দোকান থেকে বেরিয়ে এবার আমরা ভাবছি যে কি করব। তো ভাবলাম ফুচকা খাবো, বাট এখানে ফুচকার খুবই দাম ছিল, 20 টাকায় 6টা, যেখানে আমাদের জলপাইগুড়িতে 10 টাকার 5টা। তো আমি ফুচকাটা স্কিপ করে দিয়েছি। বাট হঠাৎই দেখলাম সামনে একটা চায়ের দোকান। আমি খুব একটা দুধ চা খাই না, বাট মাটির ভাঁড়ে এরকম চা খাওয়ার মজাটাই আলাদা। তো চা খাওয়ার পর আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। আর ফাইনালি ইস্কন মন্দিরে দরজাটা খুলে গিয়েছিল, কারণ 4টা অলরেডি বেজে গেছে। তো জুতো স্টোরে রেখে আমরা এসে পড়েছি ইস্কনের ভেতরে। আর দেখো চারদিকটা ঘন সবুজে ঘেরা বাগান, অনেক লোকই এখানে এসেছিল। তো এখানে কিছুক্ষণ ছিলাম, আর ভেতরে আরতিও দেখছিলাম। আর ভেতরে মোবাইল অ্যালাউ নেই ভিডিও করা, তো সেজন্য ভিতরে আরতি তোমাদেরকে দেখাতে পারলাম না। বাইরের থেকে যতটুকু দেখা ততটুকুই দেখিয়েছি। এবং এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার ব্যাক করেছি হংকং মার্কেটে। এবং এখানে এসে আমরা সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গিয়েছিল বলে আমি নিয়েছিলাম চাউমিন, আর মা নিয়েছিল পাস্তা। মার্কেটে অনেক কিছুই শপিং করেছিলাম, সেটা তোমাদেরকে আমি পরের কোনো একটা ব্লগে দেখাবো। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।